দিনের পর দিন তোমাকে অভিশপ্ত করা, দিনের পর দিন তোমাকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, নীরবে গলা টিপে মেরে ফেলার মতন মানসিক অত্যাচার করা, পিছনে তোমারই আপন লোকেরা তোমাকে ছুরি মারা প্ল্যান করছে, এগুলো জেনে যাওয়া এবং দিনের পর দিন এই সমস্ত ঘটনাগুলো বাস্তব চেহারা তোমাকে এমনভাবে দেখিয়েছে দিনের পর দিন যে তোমাকে আজ একটা অন্য মানুষে পরিণত করেছে। তারাই তো করলো এরকম তোমাকে। আজকে এই অন্য মানুষকে দেখে এত ভয় পাওয়ার কি কারণ? এটা কি বোকামি নয়? মানে তোমরা বাধ্য করলে যে সহজ সরল মানুষটাকে দৃঢ় হতে, যে মানুষটা সবার জন্য সমস্ত কিছু করতে কষ্ট পেত না, যে মানুষটা নিজের মধ্যে থাকতে কষ্ট পেত, সেই মানুষটাকে বাধ্য করলে যে সে নিজের মধ্যে থাকবে আর পাঁচটা মানুষকে সেই গুরুত্ব দেবে না যে গুরুত্ব সে দিত বলে ওরাই খেয়ে পড়ে বেঁচেছিল, ভালো ছিল। টর্চার করতে করতে এই জায়গাটা খেয়াল রাখা উচিত ছিল। সরি, আমি খুব ভালোভাবে সবসময় কথা বলতে পারি না। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে আমি নেগেটিভ ভিডিও করছি, কিন্তু যারা এর কবলে পড়েছেন তারা খুব ভালো মতন জানেন আমি কি বলতে চাইছি। কিন্তু আমি একটাই কথা বলবো, যেটা তুমি আজকে হয়েছ সঠিক হয়েছ। নির্বিকারে অত্যাচার সহন করা কোনো কাজের কথা নয়, কোনো কাজের কথা নয়। আজ যেটা হয়েছে একদম ঠিক হয়েছে, একদম। কোনো যুক্তি ছিল না তো। যে কাজগুলো তারা নিজেরা ভুল করে সেই কাজগুলোতে তোমার খুঁত খুঁজে খুঁজে বের করার কোনো প্রকার যুক্তি ছিল না। ওরা তো এখনো সেই কাজগুলো ভুল করেই চলেছে, এখনো তো ঠিক করতে পারেনি। অফিসে হোক, বাড়িতে হোক, মানে ওদের চাহিদাটা কি? নিজেরা উঁচুতে থাকবে, নিজেরা বড় থাকবে, নিজেরা নিজেকে হেভি দেখাবে। আরে হেভি দেখাতে হলে হেভি দেখানোর মতন কর্মটা কর, সেই এফিসিয়েন্সিটা নিজের মধ্যে রাখ। সেই এফিসিয়েন্সি নেই, অথচ বড় বড় মানে মুখে মারিতং জগৎ মার্কা কথাবার্তা বললে তো হবে না। তুমি অনেক আগেও এরকম হয়ে যেতে পারতে, তাহলে না এই মানুষগুলো তোমাকে এতটা অত্যাচার করার সুযোগ পেত না। কি জানো তো, ওই যে কিছু কথা আছে না, মুখের ওপর মুখোশ থাকে আর আর থাকে মিথ্যে ছবির আয়না। যতই তুমি মানুষ চেনো, বেঈমান চেনা যায় না, এরা হচ্ছে সেই বেঈমান। এমন বেঈমান যে তোমাকেই ঠুকরে ঠুকরে খাবে, অথচ কোনোদিন তোমার উপকার স্বীকার করবে না। আরে উপকার স্বীকার করা বাদ দাও, উপকার স্বীকার করা অনেক পরের কথা। এরা সেইটুকুনি একবারের জন্য বলতে পর্যন্ত পারে না যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। এইটুকুনি করার যার ক্ষমতা নেই, সে আবার উপকারীর উপকার স্বীকার করবে? দেখবে কুকুর আর সিংহ এক জায়গায় যদি থাকে, কুকুর কিছুক্ষণ পরে ওখান থেকে ভৌ 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 করে পালিয়ে যায়। সিংহকে দেখেছো কখনো কুকুরের উপর চিৎকার করতে? কখনো করে না। কুকুর কেন ওটা করে কি মনে হয়? কুকুর এই কারণে সিংহকে, মানে সিংহের উপর ঘেউ ঘেউ করছে, ওকে ঘৃণা করছে এই কারণে যে সে বেশি শক্তিশালী? না, সিংহের উপস্থিতি তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে সে ভীষণ দুর্বল, সে ভীষণ কাপুরুষ। তোমার সঙ্গে ঠিক এই জিনিসটা হয়। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, বা আলটিমেট গাইডেন্স হিসেবেও এটাকে নিতে পারো।
যার সঙ্গে ম্যাচ করছে সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, এবং যদি মনে হয় ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও 5টা মানুষকে দেখার সুযোগ করে দিতে পারো। থ্যাংক ইউ। আর তোমরা অনেক দিন ধরে আমার অনেক সমৃদ্ধ করেছো, আমার অনেক পাশে রয়েছো, যার জন্য আমি অত্যন্তভাবে তোমাদের কাছে গ্রেটফুল, আন্তরিকভাবে গ্রেটফুল। তোমরা খুব ভালো থাকো। আগামী জীবন এই সাহসের সঙ্গে এমন একটা জায়গায় পৌঁছো যেখানে তুমি তোমার আত্মসম্মানে থাকবে, অনেক পজিটিভ থাকবে, অনেক ভালো থাকবে। আর যে মানুষগুলো আজকে তোমার সঙ্গে এইরকমভাবে বিট্রে করেছে, সেই মানুষগুলো যদি সেই দিন তোমার কাছে আসে, একটু বুঝে শুনে তাদেরকে জায়গা দিও। আর যদি জায়গা দাও, কারণ তোমার সেই মেন্টালিটি নয় যে তুমি তাদেরকে সরিয়ে দিতে পারবে, তুমি যদি তাদেরকে জায়গা দাও, পরবর্তীতে না এই ভুলটা করো না। দেখো, সাপ যদি ফনা নাও তোলে না, বিষধর সাপের বিষটা কিন্তু থাকে, এটা মাথায় রেখো। তো তাকে জায়গা দিলেও সচেতন থেকো, সজাগ থেকো। নিজেকে যে একবার তুলে ধরছো, আরো বেশি তুমি এগোতে পারবে, এই বিশ্বাস রাখি। যতটা তুমি এগোতে পারছো তুমি এগো, কিন্তু পেছনে টেনে ধরেছিল যে মানুষগুলো, সেই মানুষগুলোর সেই চরিত্রটা কিন্তু ভুলো না, গলে যেও না ভবিষ্যতে। অনেকেই আছো, এটা যেহেতু কমন রিডিং, অনেকেই আছো যারা না বারবার তোমাদের বাড়িতে কোনো একটা সাইন পাচ্ছি, একটা ক্লু পাচ্ছি, তোমাদের বাড়িতে লাল রঙের প্লাস্টিকের চাবির মতন দেখতে কোনো কিছু রয়েছে তোমার বাড়িতে, বা সেই সমস্ত মানুষের কাছে। হতে পারে কোনো কি রিং, হতে পারে লাল রঙের চাবির রিংও হতে পারে এটা, বা কেউ লাল রঙের পার্স ব্যবহার করে, লালচে মেরুন টাইপের যে একটা কালার হয়, ওরকম কালারের। দেখো, প্রথম কার্ডটাই এসছিল সোর্ডের কার্ড, এবং প্রায় উল্টোনো চাঁদ। তো তোমার জীবনে বারংবার তোমাকে পেছন থেকে ছুরি মেরে তোমার জীবনে গ্রহণ লাগানোর চ্যাপ্টারটা এরা বারবার পূর্ণ করেছে। বারবার এটা করেছে, নিজেরা যখন বিপদে পড়েছে তোমার কাছেই এসে শরণাপন্ন হয়েছে, তোমার কাছ থেকে আবার পুষ্টি পেয়ে আবার তোমার পেছনে বাঁশ দিয়েছে। এখানে আমি থার্ড পার্টি এনার্জি পাচ্ছি, এখানে আমি তোমারই প্রিয়জনের এনার্জি পাচ্ছি, যাতে প্রিয়জনের পরিবর্তে, বিষধর সাপ বললে কিছু ভুল হয় না, কিন্তু এই প্রিয়জন তোমার কাছে বড়ই প্রিয়, এটাও আমি এখানে পাচ্ছি। কোথাও কারোর মূলাধার চক্রকে সম্পূর্ণরূপে একদম মানে কমপ্লিটলি বার্ন আউট করে দেওয়ার মতন চেষ্টা হয়েছে। তুমি তোমার সাহসের জোরে এই যে গ্রহণের যে চাঁদটা, খুব ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে, এই যে গ্রহণের চাঁদটা এতটা উল্টানো রয়েছে, সেটাকে তুমি অনেকটা পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেছো শুধুমাত্র তোমার নিজের সাহস, তোমার নিজের পজিটিভিটির জোরে, এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে অবশ্যই রয়েছে, যার জন্য এই কালো একদম প্রায় ঘুরে থাকা চাঁদটাকে তুমি হলুদাভ আলোকে নিয়ে এসছো। এবং হলুদাভ কালারটা হচ্ছে আমাদের গুরু বৃহস্পতির প্রতীক। তো সেই জায়গায় নিজের ভাগ্যকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার, এই গ্রহণের পরিস্থিতি থেকে, এই একদম স্টাকিং কন্ডিশন থেকে বের করে নেওয়ার মতন পথ তুমি পেয়েছো, এবং এই পথেই তুমি টিকে থাকো, এবং তুমি খুব ভালোভাবে এগিয়ে যাও সামনের দিকে, এটাই আমার একান্ত কামনা। খুব ভালো থাকো। দেখো, আমার ভিডিও এটা উদ্দেশ্য নয় যে তোমরা ভয় পেয়ে যাও, কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই উদ্দেশ্য যে কি কারণে কোনটা ঘটছে, যতটা তোমাদের এনার্জির সঙ্গে রেজোনেট হয়ে আসে ততটা তোমরা একটু জানো, জেনে, আর কিচ্ছু না, জেনে তোমরা নিজেদের কাছে জেনে একটু নিজেরা যাতে সচেতন হতে পারো, সেই চেষ্টাটাই থাকে আমার, ব্যাস। আর
তার সঙ্গে আমি আরেকটা কথাও বলে থাকি, সেটা হচ্ছে কেউ যদি চাও আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে, নিজের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে, নিজেকে হিল করতে, যদি মনে হয় তাহলে পরে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। বিনীত অনুরোধ, আমাকে কল করো না। কল করলে অর্ধেক সময় আমাকে ফোনে পাওয়া যায় না, অর্ধেক কেন 90% টাইমেই আমাকে ফোনে পাওয়া যায় না। হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তর দেব। তোমার মধ্যে এখন সেই রাজার যে একটা সাহসী মনোভাব থাকে, রাজার যে একটা ব্যাপার থাকে না, যে আমি জিতবই, পরাক্রমী যে একটা ভাব থাকে, সেই ভাবটা তোমার মধ্যে এখন প্রচণ্ড পরিমাণে জেগে উঠেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই এই ভাবটাই তোমার প্রচণ্ডভাবে থাকুক। এবং খুব ভালো করে খেয়াল করে দেখো, এই চাঁদের বর্ণ এবং এখানের বর্ণর মধ্যে যথেষ্ট সিমিলারিটি পাবে। তোমার মধ্যে ঈশ্বরের প্রতি যে জাগ্রত ভাব, যে সাহসিকতার ভাব, যে বীর ভাব জেগে উঠেছে, সেই বীর ভাব কিন্তু ঈশ্বরের সহায়তাতেই তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, অনেক অনেক বেশি সাফল্যের মুখ তোমায় চোখে দেখাবে। সবচেয়ে বড় কথা, তোমার অস্তিত্বকে তোমায় বোঝাবে যে হ্যাঁ তুমিও কেউ একজন। মানে ওরা তো তোমার অস্তিত্বটাকেই ভেঙে দিয়েছিল, তাই না? তুমি যে একটা যুদ্ধ করে জিততে পারো, সমস্ত কিছু ছোবল থেকে তুমি নিজেকে বের করে আনতে পারো, এটা তোমার প্রমাণের সময় এসছে এবং 100% তুমি এটা প্রমাণ করবেই। হ্যাঁ, এখনও আরও কিছু বন্ধনের মধ্যে তুমি রয়েছো, কারণ তোমার ওপর কিছু এমন ক্রিয়া হয়েছিল যে ক্রিয়াগুলো ছাড়ানোর জন্য তুমি আপ্রাণ চেষ্টা তো করছো, কিন্তু হ্যাঁ কিছু মায়াবন্ধন, কিছু জাল বন্ধন তোমার ওপর রয়েছে, কিছু বন্ধন ক্রিয়া তোমার ওপর রয়েছে, স্পেল কাস্টিং তোমার ওপর করা হয়েছে। এখানে আমি পৈশাচিক অ্যাক্টিভিটির কিছু পাচ্ছি, যেটা মানে তোমার জন্য সুড়ঙ্গ খুঁড়ে দেওয়া হয়েছিল, গভীর খাত খুঁড়ে দেওয়া হয়েছিল, যেখানে তুমি হারিয়ে যাও, এরকম একটা ছিল। কিন্তু ওই যে ঈশ্বর না চাইলে তো ভাই কিছুই হয় না, ঈশ্বর চাননি, তাই আজকে ওরা বোকা বনছে আর তুমি টিকটিক করে এগিয়ে যাচ্ছ। হ্যাঁ, কষ্ট পেয়েছো, অনেকেই কষ্ট পাচ্ছ আজকের এই রিডিংয়ে, অনেকেরই এরকম একটা সিচুয়েশন রয়েছে যে কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, দুঃখ পাচ্ছ। মাদার, ইয়েস, যদি মানে ঈশ্বরের সহায়তা না পেতে, তাহলে না তোমার কাছ মানে তোমাকে সেই মুক্ত রূপে আজকে যে কজন চিনছে, যে কজন তোমার আশেপাশের যে কজন বুঝতে পারছে তুমি কতটা পবিত্র, কতটা পিওর, কতটা ডিভাইনলি প্রোটেক্টেড, যদি সেদিন তোমাকে ইউনিভার্স প্রোটেক্ট না করতো, তোমার মা তোমায় প্রোটেক্ট না করতো, আমাদের আদিশক্তি তোমাকে প্রোটেক্ট না করতো, তাহলে পরে আজকের এই মুক্ত রূপে তোমার প্রকাশটা হতো না। সেদিনই ঈশ্বর বুঝে গেছিলেন তুমি কি, তোমার মধ্যে কি অপূর্ব শক্তি রয়েছে, তুমি যে একজন হাইলি ইনটিউটিভ পারসন সেটাও কিন্তু সে বুঝে গেছিল। ওই যে মানুষগুলো, ওই মানুষগুলোর কথায় না একটা সময় তুমি প্রচুর প্রচুর চোখের জলে ফেলেছো, কিন্তু আজকে তুমি না ওদেরকে ইগনোর করা শুরু করে দিয়েছো এবং নিজের যেটাই কাজ থাকুক না কেন, সেটা তোমার সংসারের কাজ, অফিসের কাজ, যাই কাজ তোমার রয়েছে না কেন, তোমার যতই শরীর খারাপ থাকুক, তুমি ওই কাজগুলোকে ধরে রেখে এগিয়ে যেতে শুরু করেছো। আর এইটাতে তোমাকে সম্পূর্ণরূপে সাহায্য করছে তোমার ঈশ্বর। আজকে তুমি অনেক অংশে সফল হয়েছো। কিছু কিছু টিপস দেব। কর্পূর নিজের সাথে সব সময় রাখবে। তেজপাতা এবং মেথি একসাথে জ্বালাবে মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন। 7টা দিন করবে, মানে মঙ্গল, বৃহস্পতি, শনি,
বা যারা ধরো ভিডিওটা যেদিন পাবে, মঙ্গল বৃহস্পতি শনির মধ্যে যেদিনটা আগে পেলে, সাপোজ ধরো শনিবার আগে পেলে এবং তোমাদের কাছে জিনিস রেডি, তেজপাতা আর মেথি, কটা তেজপাতা আমি আলাদা করে বলছি না, তোমাদের যে কটা মনে হবে, কিন্তু নিখুঁত তেজপাতা নেবে, মেথি মোটামুটি এরকম পরিমাণে নেবে, কর্পূর দিয়ে জ্বালাবে, ঠিক আছে। আর এমনি কর্পূর নিজেদের সাথে রাখবে। তোমাদের এই যে সাহসিকতার যে মনোবৃত্তি তৈরি হয়েছে, সূর্যের যে প্রভাবটা এসছে, এটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর বৃহস্পতির প্রভাবও অনেক বেশি এনহ্যান্স করবে। গুরুর, যাদের দীক্ষা মন্ত্র রয়েছে, যাদের গুরু রয়েছেন, গুরুর সান্নিধ্য করো, প্রয়োজন, গুরু সেই শক্তিটার প্রয়োজন রয়েছে, গুরু শক্তি তোমাকে সহায়তা করছে, গুরু শক্তির সান্নিধ্যে থাকো। বা অনেকেই আছো তোমরা মহাদেবকে গুরু হিসেবে মানো, মহাদেবের নাম জপ করো, গুরুর সান্নিধ্য মাস্ট তোমাদের জন্য। অ্যালেথিয়া জিনোসিস মাস্ক, বলেছিলাম মনে আছে যে মুখের ওপর মুখোশ থাকে, মিথ্যে ছবির আয়না, যতই তুমি মানুষ চেনো বেঈমান চেনা যায় না। দেখো সব সময় ওরা মুখোশের আড়ালে ঘুরে বেড়ায়। তাই তখনও বললাম যে তারা যদি আবার ফিরে আসে তোমার সুখের সময়, তোমার সুখের মধুটা কালেক্ট করার জন্য সুযোগ দিও না। আর যদি সুযোগ দাও তাহলে সব সময়ের জন্য, থ্যানাটোস, সব সময়ের জন্য না, নিজেকে প্রোটেক্টেড রেখো যেভাবে সম্ভব। যদি সেটা সম্ভব তোমাদের রেইকির মাধ্যমে, তাহলে রেইকির মাধ্যমে প্রোটেক্টেড রাখো। ঈশ্বরের নাম জপ করো। দেখো ঈশ্বরের নাম জপ করার থেকে না বড় কিছু নেই কোনো কিছু। হ্যাঁ, আমি বা আমার মতন আরও যারা আছেন, আমরা হিলিং করতে পারি, আমরা হিলার হিসেবে কাজ করি, আমরা প্রোটেক্টর হিসেবে কাজ করি, আমরা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে দুজনের মধ্যে ইউনিয়ন করিয়ে দিয়ে এই কাজগুলো আমরা করি। কিন্তু আমরাও তো কারোর মাধ্যম হিসেবে কাজ করছি। স্পেসিফিক্যালি আমি আমার কথা বলতে পারি, আমাকে যদি মহাদেব, মা, আদিশক্তি রূপে আমাকে যদি তারা মাধ্যম না করতেন, আমি একটা চুনোপুটি কাজও করতে পারতাম না। হ্যাঁ, আজকে ভগবানের আশীর্বাদে অনেকের অনেক সমস্যা দূর হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। কিন্তু আলটিমেট কাজ তো মাধ্যম হিসেবে ব্যবহার করেও আলটিমেট কাজ কিন্তু তারাই করছেন। তাই জন্য আমি কথাটা বললাম যে তাদের থেকে বড় শক্তি তো কিছু নেই। তাই জপ করো, মন দিয়ে তাদের ডাকো, এর থেকে বড় কিছু কিন্তু নেই। ঈশ্বর তোমার হাত ধরে রেখেছেন এবং তিনি তোমার হাত ধরে রাখবেন, এই বিষয়ে তুমি 100% নিশ্চিন্ত থাকো। দেখো পিলগ্রিম, তোমার মধ্যে সেই জিনিসটা আছে, সেটা ওনারা বুঝতে পেরেছেন। ক্রিয়েটার, স্বয়ং স্রষ্টা যখন বুঝতে পারে যে একে আমার দরকার, এবং লাস্টে দেখো জাজমেন্ট কার্ড এসছে। আর আলাদা করে কিছু বলার প্রয়োজন আছে? স্রষ্টা নিজে বুঝেছেন তোমাকে কিভাবে কষ্ট দেওয়া হচ্ছে, বা তুমি কিভাবে কষ্ট পেয়েছো, তুমি কিভাবে তোমার নিজের বোকামির জন্য কিছু মানুষকে বারংবার সুযোগ দিয়ে একই সাইকেলে কষ্ট পেয়ে গেছো। তাই স্রষ্টা এবার ভেবেছে তোমাকে এই চক্রব্যূহ থেকে তাকে নিজেকেই বের করতে হবে, না হলে তোমার মতন মানুষ এই চক্রব্যূহ থেকে বেরোতে পারবে না। এটা তিনি নিজেই বুঝেছেন, আর বুঝেছেন বলে আজকে তিনি নিজে এগিয়ে এসছেন তোমার এই সমস্যার সমাধান করার জন্য। তোমার চারপাশে যে মানুষগুলো রয়েছে না, বেসিক্যালি সেই মানুষগুলো কিরকম টাইপের বলো তো? তোমার সঙ্গে আছে, থাকছে, খাচ্ছে, পড়ছে, একটা সময় গিয়ে তোমার উপর জেলাস ফিল করতে শুরু করে। সেই জেলাসির মাত্রায় যখন বেড়ে যায় তখন তারা সেটা ঘৃণাতে পরিবর্তন করে ফেলে, তোমাকে যেন সহ্য করতে পারে না। হ্যাঁ, অবশ্যই দেখবে কিছু কিছু তিথিতে এই জিনিসগুলো বাড়ে, যেমন নবমী, যেমন চতুর্দশী। এখানে পূর্ণিমা তিথিতে খুব একটা কার্যকরী হয় না, হয় অমাবস্যা তিথিতে। পূর্ণিমা তিথিতে আজকে যাদের রিডিং মিলছে, পূর্ণিমা তিথিতে খুব একটা বেশি, খুব হালকা ফালকা, খুব একটা বেশি কার্যকরী হয় না, হয় নবমী, চতুর্দশী এবং অমাবস্যা, এই পার্টিকুলার জায়গাগুলোতে। সপ্তমীও অতটা জোরালো না, নবমী, চতুর্দশী, অমাবস্যা প্রচণ্ড জোরালোভাবে, এবং হঠাৎ করেই মানে
পাগলের মতন আসুরিক শক্তির বলে যেন সে বলিয়ান হয়ে ওঠে এবং মারধর এরকম টাইপের ব্যাপারগুলো শুরু করে। আবার তিথিটা চলে গেলে পরে মোটামুটি 3 দিনের মধ্যে সে শান্তও হয়ে যায়। এটা হতে পারে তোমার সেই মানুষটি, হতে পারে তোমার পরিবারের অন্য কোনো ব্যক্তি যে খুব সফট টার্গেট, মানে যাকে দিয়ে কাজটা করালে পরে তুমি ভালো মতনভাবে একদম অ্যাট্রাক্ট হয়ে যাবে, ঠিক সেটাই করা হয়। করাচ্ছে কারা? পরিবারের লোকই করাচ্ছে, কিন্তু তারা নিজেরা গুপ্ত থেকে অন্য কারোর মাধ্যমে করাচ্ছে, যাতে তুমি ঠাওর করতে না পারো যে পেছনে অ্যাকচুয়ালি কে আছে। তবুও যেহেতু তোমার ইনটিউশন ভীষণ ভালো, তুমি ধরতে পারো, কিন্তু গুলিয়ে ফেলো মাঝে মাঝে গুলিয়ে ফেলে এমন ব্যক্তির দিকে তোমার দৃষ্টিটাকে নিবদ্ধ করে রাখো যে ব্যক্তিটা আসলেও কিছু করছে না, এবং এতে কি হচ্ছে, তোমার কর্মা কখনো কখনো ক্রিয়েট হচ্ছে। তো সেজন্য বলছি, আগে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে কাউকে অ্যাটাক করবো বা কারোর জন্য উল্টোপাল্টা ভাবো, এটা না করে আগে শিওর হও যে প্রকৃতই কি সেই করছে। যে কোনোভাবে এটা শিওর হও, শিওর হয়ে তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করো। দেখো, প্রতিশোধ নেওয়াটা কিন্তু জীবনের শেষ নয়। প্রতিশোধ নিলে যার এগেনস্টে প্রতিশোধ নিচ্ছ সে যেমন সচেতন হয়ে যায়, পরবর্তীতে যে অ্যাটাকটা করবে সেটার নিবারণ হওয়া কিন্তু আরেকটু কঠিন হয়ে পড়ে। যাদের এরকম একটা রিভেঞ্জ নেওয়ার ক্যাটেগরি থাকে, যে বারবার আক্রমণ করবে, সেই সমস্ত মানুষদের না চট করে থামানো যায় না। তাই আমি একটাই কথা বলি, প্রতিশোধ স্পৃহা রেখো না, বরং নিজেকে কিভাবে প্রোটেক্টেড করবে ঈশ্বরের কাছে রেখে নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাবে, নিজেকে কি করে একটা জায়গায় স্থাপন করবে, সেটাই করো। যেটা তুমি করছো, এমন নয় যে তুমি করছো না, কিন্তু কখনো কখনো ওই যে বললাম, যেহেতু এটা কমন রিডিং, এনার্জি এটা আসছে তাই এটা বললাম। যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। কেমন? ভালো থেকো, এবং এই সাহস এতটুকুর জন্য তোমাদের যাতে না কমে, এবং আগামী দিনগুলো আরও পজিটিভ থাকো, আরও ভালো থাকো, সুস্থভাবে এগিয়ে যাও জীবনে, এই প্রার্থনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আর যদি কেউ আমার থেকে রেমেডি নিতে চাও, বা যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও পার্সোনাল রিডিংয়ের জন্য, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওম নমঃ শিবায়।